তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন কিন্তু ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটোই মাত্র এক ক্লিকে এডিট করবেন। তো ভিডিও শুরুতে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারলেন যে এরকম সুন্দর সুন্দর কিন্তু ফটো আপনারাও কিন্তু এডিট করতে পারবেন। আপনাদের যে কোনো নর্মাল ফটোই হোক না কেন এরকম কিন্তু সুন্দর এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো এটা করার জন্য কিন্তু আপনাদের কিছুই করা লাগবে না, আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ফটো, আর এই ছবিটাকে কিন্তু আমি এক ক্লিকে এরকম কিন্তু এডিট করে ফেলেছি। তো কিভাবে আমি এরকম করলাম আমি আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো, মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই। অলরেডি গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে কী করবেন, প্লে স্টোর থেকে এই যে দেখতে পাচ্ছেন ফটোলিপ, তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়েছে, তো আপনারা সিম্পলি প্লে স্টোরে সার্চ করবেন ফটোলিপ, তো খুব সহজেই দিয়ে দেবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরেই আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন ক্রস রয়েছে, তো এখানে ক্লিক করবেন, জিনিসটা কিন্তু ক্রস হয়ে যাবে। তো তারপর আপনারা কী করবেন, এই যে গাইস দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টুলসের অপশান আছে এখানে। তো আপনারা এই যে প্রথমেই দেখতে পারবেন এডিট ফটো, তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে তো সেই ফটোগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি আপনাদের একটা নর্মাল ফটো এখান থেকে চুজ করে নেবেন। তো আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো গাইস এখানে আমি অমর ভাইয়ের একটা ফটো চুজ করে ফেলেছি। তো আপনারাও ফটো চুজ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলসের অপশান আছে, ঠিক আছে, অনেকগুলো কিন্তু আপনারা এখানে অপশান দেখতে পারবেন। তো এই অপশানগুলো থেকে আপনারা একদম লাস্টে চলে যাবেন, এখানে দেখতে পারবেন ইনহ্যান্স। তো প্রথমেই আপনারা ইনহ্যান্সে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একটু প্রসেসিং নিচ্ছে, এখানে কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হচ্ছে। তো কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে, এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। অলরেডি গাইস একটু ওয়েট করার পরেই আপনারা দেখতে পারবেন এই যে কিন্তু আমাদের রিমিনিতে যেরকম এইচডি করার একটা লাইন চলে আসে, তো এখানেও কিন্তু সেই লাইনটা চলে এসেছে। তো আপনারা একটু এদিকে সরাবেন এইভাবে, তো তাহলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পারবেন। এখানে কিন্তু আমাদের কোয়ালিটিটা কিন্তু আরও সুন্দর হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের থেকে আরও সুন্দর কোয়ালিটি হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে এই লাইনটাকে পুরো লাস্টে নিয়ে গিয়ে এখান থেকে এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন উপরে, তো টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখান থেকে কিন্তু আবার এই টুলসের অপশান থেকে আবার চলে আসবে আমাদের সামনে। তো এই টুলসগুলো থেকে আপনারা আবার কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট রয়েছে, আপনারা একটু খুঁজে এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন এখানে রয়েছে পিপল, তো এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু বডিতে আমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এবার বডিতে আসার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু অনেকগুলো টুলস কিন্তু আবার দিয়ে দিয়েছে। তো এই টুলসগুলো দিয়ে কিন্তু আমাদের ফেসের যদি লাইট কমে যায় বা আমাদের যদি ফেসটাকে আরও এডিট করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই টুলসগুলো থেকে আমরা কিন্তু এডিট করতে পারবো। তো প্রথমেই কিন্তু এই যে ব্রাইটনেস রয়েছে, তো আমাদের ফটোর যদি ডার্ক ইফেক্ট চলে আসে বা ছবিটা যদি কালো হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আরও পরিষ্কার করে নিতে পারবো। তো তারপর গাইস এখানে রয়েছে কন্ট্রাস্ট, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতন কিন্তু এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়াবো, ঠিক আছে, এই যে হালকা বাড়িয়ে দিলাম। তো এরপর শার্পনেসটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু আরও কোয়ালিটিফুল হয়ে যাবে, ঠিক আছে, আরও এইচডি হয়ে যাবে। তো এরপর গাইস আরও কিছু রয়েছে যে স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। তো এই যে আমি একটু মাইনাস করে দিলাম। তো এরপর রয়েছে শ্যাডো, তো শ্যাডোটাও আমরা একটু বাড়িয়ে কমিয়ে নেবো, ঠিক আছে। আপনারা কিন্তু আপনাদের ফটো হিসাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে কিন্তু আমি এই যে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে হাইলাইটস রয়েছে, এখানে কিন্তু অনেক কালার রয়েছে, তো আপনারা কিন্তু আপনাদের ফটো হিসাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরেডি সব কিছু অ্যাডজাস্ট করার পর আপনারা কী করবেন, উপরে দেখতে পারবেন টিকমার্ক, তো টিকমার্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল, আমাদের কিন্তু ছবিটা কিন্তু আগের থেকে একটু ভালো হয়ে গেল, ঠিক আছে, এখানে কিন্তু এইচডি হয়ে গেল, আর একটু কিন্তু কোয়ালিটি ভালো হয়ে গেল। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, আপনারা কিন্তু এই টুলসগুলোর অপশান থেকে আবার দেখতে পারবেন, একটু এইদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর গাইস আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলো। তো এই যে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডের অপশান আছে। তো এছাড়াও কিন্তু আপনারা যে ব্যাকগ্রাউন্ড চান, তো সেটা কিন্তু এই যে কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন। তো তারপর এই যে কাস্টমে ক্লিক করে এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড চান, তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখে দিলে কিন্তু সেই রকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ফটোতে দিয়ে দেবে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। অলরাইট গাইস এখানে আমি লিখে দিলাম সানলাইট ব্লার ব্যাকগ্রাউন্ড। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা ব্যাকগ্রাউন্ড এখানে লিখে এই যে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আবার একটু এনহ্যান্স হবে। তো তারপর কিন্তু আমাদের এই লেখা অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। তো আপনাদের যদি এটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই কাস্টমে আবার ক্লিক করবেন। তো এরকম ক্লিক করার পরে কিন্তু আবার এখানে কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে, দেখতে পারবেন এখানে আর একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। তো এই যে কিন্তু আবার চলে আসলো। তো এরপর আবার আপনাদের যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে এখানে আবার ক্লিক করবেন, আর দেখতে পারবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ভালো লাগছে, তো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রেখে গিয়ে দেখতে পাচ্ছেন টিকমার্ক করে দেবেন। তো তারপর কিন্তু এখান থেকে সেভ করে নিতে পারবেন এই ছবিটাকে।
তো এই যে উপরে দেখতে পারবেন কর্নারে সেভের আইকন রয়েছে, সেভের আইকনে ক্লিক করে দেবেন, ব্যাস সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এবার যদি আপনারা চান যে ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করবেন, এই ফটোটা সেভ করার পর আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এআই ব্যাকগ্রাউন্ডস আবার এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডের অপশন চলে আসবে, এই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আবার চলে আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার আপনারা এরকম কাস্টমে ক্লিক করে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আবার আনতে পারবেন লিখে, ঠিক আছে। তো এরপরে কিন্তু গাইস এখানে রয়েছে আরও কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা কিন্তু আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন আপনাদের ফটোতে। তো সব কিছু করার পর আবার একইভাবে টিকমার্ক করে দেবেন, তো তারপর কিন্তু সেভে ক্লিক করে দেবেন, সেভ হয়ে যাবে খুব সহজে আপনাদের গ্যালারিতে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব সহজে এরকম সুন্দর সুন্দর কিন্তু ফটো এডিটিং করতে পারবেন, এরকম প্রিমিয়াম ফটো। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।